আসসালামু আলাইকুম। চড়ুইবাতি চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে সবার একটাই ফরমায়েশ, ঠান্ডা কিছু চাই। তাই আজকে আমি আমার পরিবারের 5 জন সদস্যের জন্য ফালুদা তৈরি করব। ফালুদা তৈরি করার জন্য প্রথমে নিলাম নুডলস এবং সাগু। যে কোনো ব্র্যান্ডের নুডলস হলেই হবে। আমি এখানে হাফ প্যাকেট নুডলস এবং 1 কাপ পরিমাণ সাগু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। নুডলস সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে একপাশে রেখে দিলাম। সাগু হতে একটু কিছুক্ষণ সময় লাগে। সাগুর সাদা সাদা বলগুলো যখন ট্রান্সপারেন্ট আকার ধারণ করবে তখনই বোঝা যাবে সাগু হয়ে গেছে। আর লাগবে মৌসুমি ফল। ফালুদার জেলি বানানোর জন্য এখানে আমি লেমন ফ্লেভার এবং স্ট্রবেরি ফ্লেভারটা ব্যবহার করব। গ্রোসারি শপে এগুলো ইজিলি পাওয়া যায়। আর প্রতিটি প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেওয়া আছে। কতটুকু পানি দিতে হবে, কী পরিমাণ জাল দিতে হবে, প্যাকেটের গায়ে সব লেখা থাকে। আমার এদিকে সাগু সিদ্ধ হয়ে গেছে। সাগুর দানাগুলোকেও নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আঠালো পানিতে ফেলে দেব। আর সাগুর দানাগুলো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। ফালুদার উপকরণগুলো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে ভালো হয়, কারণ ফালুদা খেতে যত ঠান্ডা হবে তত মজাদার হবে। স্ট্রবেরি ফ্লেভারের জেলেটি বানানোর জন্য এখানে 2 কাপ পানি নিলাম আর প্যাকেটের পুরো জেলেটিন পাউডারটি ঢেলে দিলাম। মিশ্রণটি ফুটে উঠলে মিনিট খানিক রাখলেই জেলেটিন তৈরি হয়ে যাবে। এখন মিশ্রণটিকে ছড়ানো প্লেটে পাতলা পুরুত্ব করে ঢেলে নেব। আর দুটো প্লেটই আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখলে অল্প কিছুক্ষণের মধ্যে জেলেটিন জমে ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে। ডিপ ফ্রিজে 10 থেকে 15 মিনিট রাখলেই জমাট বেঁধে যাবে। অন্য একটি পাতিলে আধা লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। সেই সাথে বড় 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। এদিকে আমার জেলেটিন জমাট বেঁধে গেছে। এখন একটি ছুরির সাহায্যে চিকন চিকন করে এভাবে কেটে নেব। যত সম্ভব ছোট ছোট টুকরো করে নেব। প্রথমে লম্বালম্বিভাবে এবং পরে আড়াআড়িভাবে কেটে নিলেই ছোট ছোট টুকরা হয়ে যাবে। মনে রাখবেন, জেলো যতটুকু পরিমাণ ততটুকুই বানাবেন, বেশি করে বানিয়ে রাখতে যাবেন না, কারণ জেলো ফ্রিজে রাখলে পানি ছেড়ে দেয়, পরবর্তীতে আবার ব্যবহার করার জন্য এটা উপযুক্ত থাকে না। ফালুদা বানানোর সমস্ত উপকরণ তৈরি হয়ে গেছে। এখন শুধু গ্লাসে লেয়ার করার পালা। আসলে ফালুদার উপকরণগুলো নিজের কাছে, ঘরে যা আছে, হাতের কাছে যা থাকবে তা দিয়ে ফালুদা তৈরি করে ফেলতে পারবেন। আর গ্লাস সাজানো বা লেয়ার করার বিষয়টা সম্পূর্ণ আপনার উপর। আগে কি দিবেন, পরে কি দিবেন, এটার কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনি আপনার ইচ্ছা মতোই গ্লাসটা ডেকোরেট করতে পারবেন। আমি এখানে গ্লাসগুলোর নিচে সবার প্রথমে আইস কিউবগুলো দিয়ে দিয়েছি এবং তার উপরে নুডলসগুলো দিয়ে দিলাম। একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে আমি গ্লাস ভর্তি করে নেব। ফালুদার অত্যাবশ্যকীয় উপকরণ হলো আইসক্রিম। এক্ষেত্রে ভ্যানিলা আইসক্রিম বা চকলেট আইসক্রিম, যে কোনো আইসক্রিমই ব্যবহার করতে পারবেন। বাচ্চারা ভ্যানিলা আইসক্রিমের বদলে চকলেট আইসক্রিমটি একটু বেশি পছন্দ করে, তাই বাচ্চাদের ক্ষেত্রে বানানোর জন্য চকলেট আইসক্রিমটি দেওয়ার চেষ্টা করবেন। ফ্রুটস যার যার ইচ্ছা মতো সাজাতে পারেন। আমার মেয়ে কলা খায় না, তাই আমি তার গ্লাসে কলা দেব না। আবার আমার বড় ভাই নুডলস খেতে পছন্দ করে না, তার গ্লাসে নুডলস দেওয়া যাবে না। অর্থাৎ সাজানোর ব্যাপারটা একদম আপনার উপর। যে যা পছন্দ করে তাকে তা দিয়েই তার গ্লাসটা ভরিয়ে দেবেন। গ্লাস ফিল আপ করা হয়ে গেছে। এখন আমি গার্নিশিংয়ের জন্য একটু রুয়াবজা সিরাপ দিয়ে দেব আর দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আপনি চাইলে বিভিন্ন প্রকার বাদামও দিতে পারবেন। এখন গ্লাসে অল্প অল্প করে লিকুইড মিল্ক অ্যাড করে দেব।
যেহেতু গ্লাস আগে থেকেই একেবারেই ভরে আছে, তাই একসাথে সব দিতে যাবেন না। তাই উপর থেকে দুধগুলো নিচে নেমে গেলে পরে আবার অ্যাড করব। ফালুদা পরিবেশনের জন্য একেবারেই তৈরি হয়ে গেল। প্রথমে আমি 3 গ্লাস তৈরি করেছি, পরে আমি আরও 2 গ্লাস ফালুদা তৈরি করে নিয়েছি। এতক্ষণ সময় নিয়ে কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার পরিজনদের মাঝে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সহায়তা এবং সাপোর্টের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।